১/১১ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি, বললেন আব্বাস। এদিকে উপদেষ্টারা কি বিজ্ঞ লোকদের রাজনীতি শেখাতে চায়, প্রশ্ন রিজভীর। জানাবো ট্রাম্প কি ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবেন, এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূস ও তার মেয়েকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে ফের ভুয়া খবর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ১/১১ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি, বললেন আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইদানিং কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি নাকি ১/১১ আনার পায়তারা করছে। তাদের বলছি, ১/১১ এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। যদি এ ধরনের কথাবার্তা বলতে থাকেন তাহলে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবে না। তিনি বলেন, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নিজের চেহারা আয়না দিয়ে দেখুন, দেশবাসীকে ঠকানোর পায়তারা করবেন না। আমাদের ভারতের দালাল বা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবেন না। চক্রান্ত না করে দেশে শান্তি ফেরানোর চেষ্টা করুন। নতুন দল গঠন বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে মির্জা আব্বাস বলেন, নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না। গণতান্ত্রিক ধারায় দল পরিচালনা করুন। বিএনপি আপনাদের স্বাগত জানাবে। তবে যারা বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন তাদের পরিণতি কিন্তু ভালো হবে না, বলেও হুঁশিয়ারি করেন মির্জা আব্বাস। উপদেষ্টারা কি বিজ্ঞ লোকদের রাজনীতি শেখাতে চায়, প্রশ্ন রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। তাহলে মানুষ তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই। রিজভী বলেন, আমাদের মাথায় রাখতে হবে জনগণের চাহিদা, অবাধ সুষ্ঠু নির্বাচন, জনগণের জিজ্ঞাসা। এটি নিয়ে গড়িমসি করার কিছু নেই। তিনি বলেন, এখনো ৭০% আমলা আওয়ামী লীগের দোসর যারা এখন দেশ চালাচ্ছে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। এগুলো ঠিক করতে হবে। না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার। রিজভী বলেন, এই সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। তার আগে যতটুকু সংস্কার দরকার করবে সেখানে কেউ কিছু বলবে না, কিন্তু অনন্তকাল ধরে সংস্কার চলবে সেটা হতে পারে না। ৫ই আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে তার ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১/১১ ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, কিসের ভয় দেখান যে ১/১১ এর পুনরাবৃত্তি হবে? উপদেষ্টারা কি বিজ্ঞ লোকদের রাজনীতি শেখাতে চায়? অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের জন্য কাজ করবে, কিন্তু জনগণ ভোট দিতে পারে না। আর আপনারা সংস্কার করেন, আগে সংস্কার পরে নির্বাচন। এজন্য শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র। ট্রাম্প কি ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবেন? গত ৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে বাকি দুনিয়ায় যে দেশটি সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েছিল তা নিঃসন্দেহে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবু মার্কিন প্রেসিডেন্টকে উচ্ছ্বসিত অভিবাদন জানাতে ও নতুন অংশীদারির অঙ্গীকার করতে এতটুকু দেরি করেননি। তার ঠিক ২.৫ মাস পর ডোনাল্ড ট্রাম্প রীতিমাফিক মার্কিন মুলুকের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ৪ বছরের ব্যবধানে আবার তার ঠিকানা হয়েছে হোয়াইট হাউস। মাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেইন থিমের জয়ধ্বনিতে মুখরিত হয়েছে তার দ্বিতীয় অভিষেক। কিন্তু ট্রাম্পের বিজয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল এবং বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলো ভারত মার্কিন সমীকরণের যে নতুন সম্ভাবনায় বুক বাঁধছিলেন তা এখন অনেকটা স্তিমিত। বরং আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে ক্ষমতার আলিন্দে আশঙ্কা ও অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনিয়ে এসেছে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায়নি। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সরাসরি মোদীকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা তা নিয়েও ধোঁয়াশা আছে। মোদী ও ট্রাম্পের যে পার্সোনাল কেমিস্ট্রি নিয়ে ভারতের মিডিয়াতে গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণ নিউজ প্রিন্ট আর এয়ার টাইম খরচ হয়েছে, এরপর আর ভারতীয় জন্য এটা একটা বড় ধাক্কা তো বটেই। এদিকে ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের পাশাপাশি অনিশ্চয়তায় আর উদ্বেগ বাড়ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশগুলোতেও। বিশেষ করে মিয়ানমার ও বাংলাদেশের ক্ষেত্রে কি হতে যাচ্ছে ট্রাম্পের পররাষ্ট্র নীতি। কেননা বিগত দিনে দেখা গেছে ভারতকে গুরুত্ব দিয়ে এই দেশ দুটিতে প্রয়োগ করা হতো মার্কিন নীতি। যদিও বাইডেন জমানায় এই নীতির কিছুটা ব্যতিক্রম দেখা গেছে বাংলাদেশের ক্ষেত্রে, যার ফলে নতুন করে আবারও আলোচনায় উঠে আসছে ট্রাম্প জামানায় বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের নাক গলানো কমবে নাকি অপরিবর্তনীয় থাকবে। প্রেসিডেন্ট বাইডেনের আমলে যে প্রসঙ্গটি দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বারবার প্রকাশ্য বিরোধের কারণ হয়েছে,
তা হলো বাংলাদেশ। শেখ হাসিনার আমলকে দিল্লি আগাগোড়া স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল বাংলাদেশ বলে বর্ণনা করে এসেছে, যে মূল্যায়নের সঙ্গে আমেরিকা কখনোই একমত ছিল না। বাংলাদেশ গণতন্ত্রের অবক্ষয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকেই তারা বেশি গুরুত্ব দিতে এসেছে, আর তা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ সামনেও এসেছে বহুবার। গত আগস্টে ঢাকায় নাটকীয়ভাবে ক্ষমতার পালাবদলের পর সেই বিরোধ তুঙ্গে পৌঁছেছিল যথারীতি। তবে ভারত এখন আশা করছে ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশ নিয়ে আমেরিকার অতি সক্রিয়তা অনেকটাই কমে আসবে, কারণ শুধু দক্ষিণ এশিয়া একটি ছোট দেশে কি ঘটছে না ঘটছে তা নিয়ে নতুন প্রশাসন হয়তো তেমন মাথা ঘামাবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে দিল্লিতে বলেছিলেন, এখন আমরা সবাই সম্ভবত এক নতুন যুগের সম্মুখীন হতে যাচ্ছি। আমেরিকা তার নিজের স্বার্থের দিকে তাকিয়ে বিদেশ নীতি তৈরি করবে এবার, গোটা বিশ্বের ভালোমন্দ নিয়ে অত মাথা ঘামাতে হবে না। ফলে বাংলাদেশ নিয়েও আমেরিকা এখন অনেক নিস্পৃহতা দেখাবে এবং সেটা ঘরের পাশে ভারতকে সেখানে আবার আগের মতো প্রভাব বিস্তারের সুযোগ করে দেবে। ভারত এমনটাই প্রত্যাশা করছে বলে দিল্লিতে পর্যবেক্ষকরা ব্যাখ্যা করছেন। ওয়াশিংটনে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে তার প্রথম বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উদযাপন করেছিলেন জয়শঙ্কর। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে এক সাংবাদিক সম্মেলনে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমাদের মধ্যে বাংলাদেশ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এখানে তার বিস্তারিত প্রকাশ করাটা সমীচীন হবে না। তবে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসন প্রথম দিন থেকেই আবার ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলতে শুরু করবে, এমনটা ভাবার কোনো কারণ নেই বলেই মনে করছেন জেএনইউতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ। বিবিসিকে ডক্টর ভরদ্বাজ বলেছিলেন, কাল থেকে বাংলাদেশ নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আর কোনো মতভেদ কিংবা দৃষ্টিভঙ্গির ফারাক থাকবে না। আমার মনে হয় না ভারতে সেরকম কিছু আশা করছে বলে তিনি বলছেন। তবে বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতনের প্রশ্নে ভারত গত বেশ কিছুদিন ধরে সরব, কিংবা বাংলাদেশের মাটিতে ইদানিং যে ধরনের ভারত বিরোধী কার্যকলাপ দিল্লিকে উদ্বিগ্ন রেখেছে, সেগুলোতে অন্তত ট্রাম্প প্রশাসন ইতিবাচক ভূমিকা নেবে বলে অবশ্যই আশা করা হচ্ছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 3 দিন আগে বাংলাদেশ হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকার ভারতে বংশোদ্ভূত হিন্দু ভোটারদের একটা খুব বড় অংশ সমর্থনে পেয়েছেন তিনি। বাইডেন জামানায় বাংলাদেশ প্রশ্নে ভারত ও আমেরিকার মতপার্থক্য এতটাই তীব্র আকার নিয়েছিল যে বিষয়টা তার চেয়ে তলানিতে যাওয়া বোধহয় সম্ভব নয়। ট্রাম্প প্রশাসনে সেই পরিস্থিতির উন্নতি হতে বাধ্য। আপাতত এটাই দিল্লিতে ক্ষমতার অলিন্দে গভীর বিশ্বাস। ট্রাম্প প্রশাসনে সেই পরিস্থিতির উন্নতি হতে বাধ্য। আপাতত এটাই দিল্লিতে ক্ষমতার অলিন্দে গভীর বিশ্বাস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।